তোমার যে আমি আজকে 6 মাস ধরে কইতাছি যে সম্পত্তিগুলি মায়ের নামে লিখে দাও, তোমার কান্দা ঢুকে না? হ্যাঁ, বুঝো না তুমি? বুঝলাম না, সকালবেলা কি দড়ি তড়ি ছিঁড়ে আসছে না? কি এর দড়ি ছিড়াইছে? এই মেয়ে তোমার কি পাগল মনে হয় আমারে? আমি কি পাগল? হ্যাঁ, আবার ভেটকাইতেছো কে? এই মেয়ে তোমার কি বিয়াই লাগে? আমি হ্যাঁ কথা কই আমি, তুমি হি করে ভেটকাইতে থাকো, দাঁত বাইর কইরা, লজ্জা শরম কিচ্ছু নাই মিয়া। এই কথাটা মুখ দা কন না? হ্যাঁ, বোমার মতো করে কানা দিছো মিয়া, মূর্তিটার মতো মিয়া। 20,000 টাকা দাও। 20,000 টাকা দিবি মনি? আমরা যে এখানে আসছি, থাকবো, খাবো, একটা খরচ আছে না? বাজার করতে হবে, টাকা দাও। তোমার বাপে বাজার করবো? কেন আব্বু বাজার করবো? তুমি আসছো, তুমি দিবা, টাকা দাও। বুঝলাম না, জোর করতেছো কেন? টাকা চাইছি, টাকা দিবা, জোরের কি আছে? প্রথমে ভালো মতো চাই নাই? বহুত কিছু দিছি। কি কইলা তুমি? হ্যাঁ, কোন দিছো? একটা জিনিস চাইতে চাইতে আমার মুখ ব্যথা আছে, এরপর দাও না। আবার কাও সব দিয়া বইরা লাইছো। আজকে তো কি দিছো? 10 টাকা সুতা নিজে কিনা দিছো? ঠিকই তো কইছে। হ্যাঁ, কি দিছো আমার মাইয়ারে? দাও নাই, বড় বড় খালি কথা আছে তোমার। কিছু দিই নেই। কি দিছো? দাও পারলে। শয়তান শয়তান বাচ্চা, তোর কিছু দিই নেই। কি দিছো আমার মাইয়ারে? হাত আবার কথা বলো। 5 কোটি টাকা দামের সম্পদ দিছে আপনার মাইয়া। টাকা দিয়ে বইরা লাইছো। রাপু, ভালো আছস? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? জামাই কই? রুমি। তোর যে জায়গা লিখে দেওয়ার কথা ছিল তোর নামে দিছে? কি জায়গা লেখা দিব? জায়গার কথা জিজ্ঞেস করলে আকাশের দিকে তাকায় থাকে, অন্য মানুষ খোয়া কি হিসাব করতে থাকে। বুঝলাম না, জামাইরই ম্যানেজ করতে পারছ না তুই? কেমন বউ? এখন আমি একটা কথা বললে কেউ যদি রিপ্লাই না দেয়, আমি কিভাবে কি বলবো? রিপ্লাই দিব না কা? ও দিব না, আর বাপে দিব? কই? রুমি আছে। ডাক দে, যা। ল আমরাই যাই। আর আমরা তার সাহসটা কত বড়। কই চা দিলা না? ওই চা দিলা না? সকালবেলা ঘুমের তুইটা চা দিলা না, পানি দিলা না, নাস্তা দিলা না, এইটা দিলা না, ওইটা দিলা না, হ্যান দিলা না, ট্যান দিলা না। তোমার যে আমি আজকে 6 মাস ধরে কইতাছি যে সম্পত্তিগুলি মায়ের নামে লিখে দাও, তোমার কান্দা ঢুকে না? হ্যাঁ, বুঝো না তুমি? বুঝলাম না, সকালবেলা কি দড়ি তড়ি ছিঁড়ে আসছে না? কি এর দড়ি ছিড়াইছে? এই মেয়ে তোমার কি পাগল মনে হয় আমারে? আমি কি পাগল? হ্যাঁ, আবার ভেটকাইতেছো কে? এই মেয়ে তোমার কি বিয়াই লাগে? আমি হ্যাঁ কথা কই আমি, তুমি হি করে ভেটকাইতে থাকো, দাঁত বাইর কইরা, লজ্জা শরম কিচ্ছু নাই মিয়া। আরে শরম নাই তো? কিছু কইলে দাঁত ধাক্কাইতে থাকে, একটু লজ্জা শরম রাখো, বুঝছো? বইরেছো কে? আজকে আমার মায়ের নামে এই জমিন সব লেখা দিবা, তা না হইলে আজকে এই বাসার থেকে যাবো না। এই চাপ, এই বহনে, এই যে বইলাম দে, তুমি কেমনে লেখা না দাও? ফেডা মালিকা কোনো কথা কইলে কানে লয় না। দেখ পারে কি? দেখছো মূল্য দিল তোমারে? মূল্য দিল? বুঝলাম না কিছু। এটা কি করলো? ভেঙ্গাইলো আমারে। আরে গরুর মতো ই দিছে। শোন, অফিস থেকে আইলে সর্বপ্রথম কাজ কি জানোস? জমিন তোর নামে লেখাবি। আমি যাবো না, আমি যে বই থাকি। আমিও যাবো না আজকা। কথাই তো বলে না, কিছু বলে চুপ করে থাকে, তাহলে আমি কেমনি কি এবার করব? আসুক না, এখন তো আমি চুপ করে রইছি, তখন আর চুপ থাকবো না। গেড়িতে পাড়া দিয়ে জমিটা লেখাল তোর নামে। কি হালার ভিতরে কোন ধরনের রে? কথা কইলে কোনো লড়াই চলে না, কোনো কিছু না, খালি কোনটা রাজ্যে আমরা গায়ে লাগে না? ভালো মানুষের বাচ্চা হইলে গায়ে লাগতো তো দিনে। সারা অফিস তা হোক আজকা। এই তোর জামাই আর আমাকেও জামাই, জামাইয়ের হাতের মুঠোই রাখবি, তা তো এই। পারস না। এই কি বুঝাইতে যেতেছস? হয়েছে, চিল্লাচিল্লি করে না। নাস্তা করছো সকালে? কি নাস্তা করবো? মেজাজটাই খারাপ হয়ে রইছে। আসো তো আগে নাস্তা করে নো। বুঝস না কে? তোর কি করলে করে ওটাম? এবারে আইলেই মেজাজটা খারাপ হয়ে যায়। এক গ্লাস পানি দিয়ে তো। জামাই এসে তো হারামজাদায় পানি চাই, পানি দিবি না, আগে জায়গা সম্পত্তি লেখা লই। আর আমার উপরে কথা কইবা না, কই দিলাম। অ্যাকশন। কি দিব তোমারে? কি দিব? বুঝলাম না, মানে কথাবার্তা এমন করে কোন কেন? কি দিব এটা জিজ্ঞাসা করছি। পানি আনবো। কে আনবো? কে আনবো? ও কি বের দাসী বান্দি নাকি? হ্যাঁ, তোমার যে সকালবেলা তোমার শ্বশুরের আমি যে কইলাম এই সয় সম্পত্তি ওর নামে লিখে দাও, দাও না কেন? হ্যাঁ, মগের পলক পাইয়া লইছো, আমার মাইরে খাড়াইবে সয় সম্পত্তি লিখে দিবা না, কথা কি কানে যায় না? বিয়ের সময় কি কাবিনে লিখে লইছি যে আপনার মাইয়ারে বিয়ে করার পর দিয়ে সয় সম্পত্তি লিখে দিব? লিখে লইবা কেন?
তুমি যে রাস্তাঘাটে চলাফেরা করো, অ্যাক্সিডেন্ট করে যদি মরে যাও তখন আমার মেয়ের কি হইব? হ্যাঁ, আরেক জায়গায় বিয়ে হইব। বিয়ে হলে সয় সম্পত্তি কি পাইব? সম্পত্তির জায়গায় থাকবো। হংস কথা, হংস কথা। কাবিনের টাকা দিছি না, নগদ 3 লাখ টাকা করে দিয়ে দিছি, আবার কি? মুখের প্রতি কথা কয়। হ্যাঁ, এই বেটা ওঠেন ওঠ আর তো মুখে মুখে তর্ক করস কে বুঝলাম না। তর্ক করস কে মুখে মুখে তর্ক করস কে হ্যাঁ জমিন লেখা দিবি অক্ষণে দিবি চারিস কে জমিন লেখা দে অক্ষণে দিবি দাঁড়া, দিছে লেখা কি তুমি যা অন্ধকে কথাবার্তা কও দেখি। আর দিছে আরে অফিসের ফাইল, হ্যাঁ অফিসের ফাইল দলিল না না। লিখে দিছি তো। এই কথাটা মুখটা কখন না হ্যাঁ বোমার মতো মুখ করে কানা দিছো মিয়া মূর্তিটার মতো মিয়া দিলে কথা কও। জামাই আসো, বসো বাবা। জামাই লিখে পানি আনো, স্মার্টকে পানি আন। এ পানি কি শরবত বানাইলো 1 গ্লাস জামাই বউ আসো। ওমা একই ভালোভাবে ও কথা কইলে কথার কোনো দাম দেয় না, খারাপ ব্যবহার করলে কথার কোনো দাম দেয় না। এটা জামাই না অন্য কিছু। দলিল খালি আগে কই গেছে? গেছে কে রুমে? দেখছাস গরম অনেক কাম হয়েছে আর গরম না হইলে আমার তো জীবনও তোরা দিত না সম্পত্তি তো দূরের কথা আর শার্টের পকেটটা আছে না ওইটা তোরা দেখতে দিত না তুমি যে দলিল লিখবা, তুমি তো কিছুই বোঝো না। তুই কি আমার মূর্খ পাইছস টুপাস পাইছস টু পাশি তো তুমি উকিলের দ্বারা লয়ে গেল ভালো হইবে। এসব পাক্কা মাক্কা সারিস পায়ের তো খালি লাই কইতে। স্মার্টলি কথা কইস এটা কোন জায়গার? বাজারের ভিতরে জায়গাটা? আমি তো কিছু বুঝতেছি না। কাকা তোর কাকা কাকরাইল একেবারে বন্ধ রাখ গেছে তো বাপু তোর পড়ালে যায় না, বুঝে বুঝবো আর নাই না চাইতে। ঠিক আছে তো এই আমি একটা বুদ্ধি পেয়েছি, আমি আর এই বাড়িতে যাবো না। বিয়া করে দিছি তোরে দিই নাই আমার মায়ের এত সয় সম্পত্তি দেখে না রাখতে তৈব। আমার মাইক পারবো, ছোট মানুষ এমনিও। স্বামী কারণ না তোর অবশ্যই কিরম কম নাকি? বলো শোন এগুলি আমার কাছে লয়ে যাই এগুলি খুব মূল্যবান এগুলি নিয়ে আমার কাছে রাখি 24 ঘন্টা যে কতক্ষণ বাড়িতে থাকবো 100 মাইল দৌড়ের উপরে রাখবি ঠিক আছে ঠিক আছে আপু। যদি কয় 1 কাপ চা দাও 1 কাপ চা দাও হ্যাঁ চা দিলা না এই বেটা কানে মনে হয় চুপচাপ দেখ ঠিক আছে যে সকালে যাওয়ার সময় এই বেবে অফিসের ব্যাগটা দাও কে তোর রাত 2টা কি হয়েছে মেহেন্দি লাগাইছে তাতে তোর রাত তুই অফিসে যা মন থাকে জানি ঠিক আছে। দেখ তারপর আব্বার আমি কেমনে করি, অমনে করবি। টর্চ দিবি, টর্চ না এই ভাইদানি আট আমনে কালকে আবার আট আসতে দাও। যা কইছি মনে থাকে জানি এক করো ঠিক আছে আপু। কই আসো, তোমার কি কোলে করে নিয়ে আসবো? হাঁটতে পারো না? খুব শ্লোক একটা গেঞ্জি একটা কতদিন পরো? বলতে হবে বসার জন্য। শোনো 20,000 টাকা দাও। বলছি যে 20,000 টাকা দাও। 20,000 টাকা দিন মনি। আমরা যে এখানে আসছি থাকবো খাবো একটা খরচ আছে না, বাজার করতে হবে, টাকা দাও। তোমার বাপে বাজার করবো? কেন আব্বু বাজার করবো? তুমি আসছো তুমি দিও, টাকা দাও। বুঝলাম না, জোর করতেছো কেন? টাকা চাইছি, টাকা দিবা, জরুরি কি আছে? প্রথমে ভালো মতো চাই নাই? বহুত কিছু দিছি। কি কইলা তুমি? হ্যাঁ কোন দিছো? একটা জিনিস চাইতে চাইতে আমার মুখ ব্যথা আছে, এরপর দাও না, আবার কাও সব দিয়া বইরা লাইছো। আজকে তো কি দিছো? 10 টাকা সুতা নিচে কিনা দিছো? ঠিকই তো কইছে। হ্যাঁ কি দিছ আমার মাইয়ারে? তো দাও নাই, বড় বড় খালি কথা আছে তোমার। কিছু দিই নেই। কি দিছো? দাও পারলে। শয়তান শয়তান বাচ্চা, তোর কিছু দিই নেই। কি দিছ আমার মাইয়ারে? হাত আবার কথা বল। 5 কোটি টাকা দামের সম্পদ দিছি আপনার মাইয়া। টাকা দিয়ে বইরা লাইছো। 5 কোটি সম্পদ আকালে বেশি দিয়া লাইছো। আমি জানি তো
এই কথাটা আপনি আর আপনার মাই একদিন ঠিকই বলবেন। বলছেন তো? তো বলবো না? কি দিছো? দিয়ে কেন উপরে ফেলাইছো? আমার মায়ের মেয়ে কি করছো দেখছো? দাও দুটো লাল হয়ে গেছে গা। ওটা আমার পাওনা ছিল দিছো, ওটা লেও তো এত আতিক্ষেতার কোনো দরকার নেই। এছাড়া আর কি দিছো? মাংসেরা দেহে নিজের বউরে দুনিয়া দিয়ে লাই। আর তোর জামাই পুত্র কেন খিলে পড়ে? তোরে যদি ওই দুনিয়াটাও যদি দিয়ে না, এরপরে তো রইব না, এরপরে তো রইব না। শয়তানের বাচ্চা, কথায় কথায় গায়ে দাও কিলিয়া, হ্যাঁ? আর বেশি বড় হয়ে গেছে গা। তুমি যে আমাকে সামনে আমার মায়ের মারতাছো, হাত কি আমাকে নাই? দিমু দুইটা? পারবেন? পারবো না বলে। আমার হাতটা যদি রাহি না, এমনি এমনি করবেন। কিছু কও না কেন বুইরা? পারবো? চিকনা চাকনা দেখে কি মনে করছো? ওর ব্যাপারে তোমার ধারণা নাই। তোমার শ্বশুরে রঙের চিপাই নিয়ে তারপরে দিই। 20,000 টাকাই তো চাইছে তোমার কাছে, 20 লাখ টাকা চাইছে, 20 কোটি টাকা চাইছে না? মহাভারত শুদ্ধ করে বলাইছে। 1 টাকাও দিব না। কেন লেগা দিবা না? 1 টাকাও দেবো না। টাকা কি দিয়ে রাখছেন? দিয়া রাখুন কে? ছোট লোক আপনারা। তুমি ছোট লোক, তোমার 14 গোষ্ঠী ছোট লোক। দেখ 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 করে কি। মোরাকে ফার্মের মুরগি এটা। মাইরিয়ালে মন। কি কোরবানির আটের গরু পাইছো? কোরবানির আডার করো না। এই মাইয়া লোকেরে এই দুনিয়া কেন আরো দুনিয়া আইনাও যদি লিখে দিয়ে দেয়, এরপর কয় কি দিছে? ঠিকই তো। কি দিছো? কি দিছো তুমি এরকম পুরো সম্পত্তি ছাড়া কিছু দিছো? এর লেগেই তো যেদিন সম্পত্তির দলিল দিছি না, ওই দিন রেস্টি ছাড়া দলিল দিছি। কি? তোরে কইছিলাম তোর বাপে গন্ড মূর্খ। আর কাছে দিস না। তো বুঝো নাই। তুমি কি দেখছিলা? হ্যাঁ? আবার কয় আমি কি টু পাস? ওই এর পরামর্শ? হ্যাঁ? রেজিস্ট্রেশন ছাড়া দে। এইগুলো দলিলগুলো দিছে। বুঝো নাই? আমি তোমারে কইছিলাম এটা তো শয়তানি আছে না? আমার ভিতরে শয়তানি নেই। শয়তানি তুই করবি। ভবিষ্যতে একদিন কবি যে কি দিছ। তোমার নামে প্রতারণার মামলা দিমু। ঠিকই তো আছে, কি দিছো? জালিয়াতির মামলা দিমু। যা চাইছিলাম দিতে, এখন আর দিব না। অমন করো কাজে মাই। বসো। তুই না মাই খেলে খাইছস তার মুখ চলাস কি লিগা? নাটকবাজ একটা, 14 গোষ্ঠীর হান কি বই রাখা হইতে পারে, আর আমি চাইলে একার চইলা জায়গা সবকিছু ছাই হয়ে জায়গা। কোন দুনিয়াতে দেখছস যে গরের বউরা জামের কাছে ছায়া ছায়া জিনিসপত্র নেয়? তা নিব না? জামার কাছে যে নিব না আরেকবার কাছে নিব। আর না চাইলে নিজের জীবনে দিছেন কিছু? আপনার মতো বেড়ি যারা মহিলা বুড়ি হয় নাই, যুবতী বেড়ি যারা, এরা জামের কাছ থেকে ছায়া ছায়া নেয়। এটা হলো এক ধরনের বেয়াদবি। তো জামার কাছে আপনার কার কাছে দিব? চাইবো জায়গা সম্পদ চাইবেন? জায়গা সম্পদ চাইবো না? ও মা, এটা তুমি কি কইলা? জায়গা সম্পদ কি তোমার 14 কৃষ্ণ নিয়ে লিখে দিবা? না চাই চুপ করে বয়া থাকবা, তাইলে বালা। কথা কইলেই দোষ। এর লেগে তার পাবি না কিছু। তুই দিবি না, তোর গায়ে দিব। কেউই দেবো না। তোমার বাপে কবে দুধ দিয়ে দিব? নিয়েন ঠিক আছে। নিয়েন আর থানায় লো। যান। এলো। লো। যাইলে লাভ নেই তো। কিন্তু বিবাহে বসবি তো কোনো কাজ না তো। তার উপরে কোনো জুলুম করি না, কোনো নির্যাতন করি না, কোনো অত্যাচার করি না। কাবিনের টাকা পেড করে দিয়ে দিছি। তা আপনি কি নিয়ে কমপ্লেন করবেন? সসম্পত্তি লেখা দিলে কি তো মহাভারত অশুদ্ধ হয়ে যাব? উল্টা আমি কমপ্লেন করবো থানাতে আপনাদের নামে, যে আমার শ্বশুর শাশুড়ি দুইজন আমার বউয়ের বুদ্ধি দিয়ে আমার কাছ থেকে জোর করে সম্পত্তি লেখে নিতে চাইতেছে। আমার বুদ্ধি নেই, সব মধ্যে তোমার শ্বশুরের। তাহলে কি হবে জানেন? হাত করা আপনাদের হাতে পড়বো। দেবো না, বিশ্বাস করবো না। শোন, বেশি উত্তপুত্ত করবো, হেমরা খাঞ্চি দিবি, হেমরা খাঞ্চি দিবি, এমনি কাপড় কাপড় পাইরা কবে আমার হত্যা করার জন্য এই করতেছে। আর একটা বিয়া করবো, অনুমতি চাই। হ হ দেখছো এই ক্রিমিনালি বুদ্ধি। লাভ নেই এসব বুদ্ধি দিয়ে। আমার বেডরুমে পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো আছে, বাথরুমও লাগাই রাখছি। পাশাবে করস জামাইয়ের কত কইছিলাম কই দিন কি কইছিলাম? জীবনে তো বাপ মার বুদ্ধি কামে লাগাইলি না। আর আপনারা যে আমার বাসাতে যে উল্টা পাল্টা কুকুদ্দি দেন মাইয়ার এটিও রেকর্ড আছে, সব নিয়ে থানা জমা দিব, তখন আপনারা পয়সা দেবেন না। জীবনে তো কষ্ট নাই যদি করায় তাহলে ফোনেই কইতাম। আমি নিজেই তো জানি না। জানবি কেমনে? হ্যাঁ সব জামাই লাগে ঘুমার সংসার করো আর জানো না জামাই কি করে না করে। অন যদি এটি আন্দাকুন্তা লাগে থাম দেখবো, আমি কি সবসময় এর পিছে ঘুরি নাকি? তুই বাসার বাইরে থাকোস? ঘরে কোনো কাম নেই আমার, কাম তুমি করে দিও। সোফা চালাস না, সোফাটা চালাস না, তোর মাথা থেকে সোফা চলতে চলতে কইরা যাইবে তোমার মাইয়াটা। পুরা যাক, হাত পা ভাঙ্গিয়া যাক, হের পর দিয়ে বয় বয় হওয়াই হওয়াই খাও। এক গ্লাস পানি দিলা খায় না, হ্যাঁ এবার আমার হয়ে বহায় খাওয়াইব। থাক যে কদিন বেড়ান দেবে বেড়া। আমার বাড়ি যাওয়ার আগে সোফাটারে গেল না তোমার বাড়ি? যাইবো না? বিয়ে দিয়ে দেন। টাকা দিয়ে যাও। কারে?
আমি এই জায়গায় থাকবো, আমার খরচ আছে না। ঠিকই তো, তোমার শ্বশুরের ব্যবসা বাণিজ্য তো ভালো না। কার তোমার শ্বশুরের কোন সিটতে মাইয়ারে বিয়ে দিছেন? জামাইরে যদি খাওয়াইতে না পারেন, মাইয়ারে খাওয়াইতে না পারেন, বুড়ো বয়সে তোমার শ্বশুরকে আমি ভিক্ষা করবো? দিতাম। শুধু না না, এখন দিব না তো। এই বাড়িতে আসতে দেন না, এখন খালি হাতে আসি। আপনাদের কারণে কিছু আমি তোমাদের তো কোনো ফ্যামিলিরই নাই। না না, আমাদের স্ট্যাটাস নাই তো। যে সমস্ত বউ শাশুড়িরা কয় মেয়ের জামাইরে যে কি দিছো, এত কিছু দেওয়ার পর এখনো কিছুই দেওয়া উচিত না। দেখছো? এই টাকা দিয়ে যাও। দেখছস? শয়তান না বুদ্ধি তোর জামাই, গিরায় গিরায় বুদ্ধি, পায় পায় বুদ্ধি। তোর বাপের ওই দিন ভালো করে বুঝতে দেখো না, উকিলের দ্বারা যাও। না আমি বুঝি, বুঝছে সবগুলোই হেলাইছে। অনেক চালাক, অনেক চালাক। তুমি না চালাক ধরা খেলে হ্যাঁ কেমনে? মামলা করবো তোর নামে। তোমার নামে আমার নামে একবারও কয় সব নাই। ক্রিমিনাল বুদ্ধি সব ক্রিমিনাল তুই। তুই বুদ্ধি দিয়া দিয়া তুই যেরকম আমার লগে করস, মাইয়ারে শিখাই দিছস, আর জামাইয়ের লগে এরকম করার লিগা। এই জামাই কি খারাপ নাকি? এই জামাই খারাপ? এই, হ্যাঁ তুমি আমারে গায়ে দিবা না। তুই হ্যাঁ নাম তোর কি লগে শুরু করলা তোমরা? এমনি তো লম্বা ড্যাং ড্যাং এখন কথা কইতে হবে এমনি তোর লগে। তুই নিচে নাম। আপনি কথা কইবেন, আমি গাল উচ্চ করে কথা বলবো। তোর চেয়ার উড়ায় মারুম আমি। বদমাইশ, তোর মার কথা শুনিস না, তোর জামাই অনেক ভালো। তোর জামাই তোর পারো তোর জামাই, তোর বাপ। তোর জামাইয়ের কাছে যখন তুই যা চাস তাই দেয়। দেখ জমিন জমিন সবই দিছিল, কিন্তু আসলে বুদ্ধিমান তো এক জায়গায় আবার একটু বাজায় রাখছে। অনেক সত্য কথা কইছে। তুই বাবা তোর মার কথা শুনিস না, আমার কথা এবার শুনিস। আমার মাথায় ঢুকছে অনেক। জামাইয়ের লোকে ভালো আচরণ করিস, সুন্দর সুন্দর কথা কইস। ও অফিস থেকে আসলে ওর কাপড় চোপড় আগায় দিবি, ওর এক গ্লাস শরবত বানায় দিবি। আবার যখন অফিসে যাইবো সব কিছু গোছায় দিবি, নাস্তাটা রেডি করে দিবি। এই জামাই দিয়ে তোর দিন পার হইব, অনেক সুখে থাকবি। তোর মার কথা শুনিস না। তোর মা আজকে 24টা বছর ধরে আমার জ্বালাইতে 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 অঙ্গার করে দিছে। এখন থেকে কি করুন জানো? তোর জামাইয়ের কাছ থেকে শিখছি আমি। যায় কথা কইব করে করে দেবো না। তুমি কেন আমার মারবা না? না, তোর জামাইয়ের লোক ভালো আচরণ করিস না। ঠিক আছে। আর শোন, সুন্দর করে আদর ভালোবাসা দিছি, সয় সম্পত্তি টাকা পয়সা সবই তো তোর আর তোর জামাই। ঠিক আছে? তোর মার কথা শুনবি না, তোর মায়ের ফোন দিলেও ধরবি না। ঠিক আছে।